চাঁদা কয়েক বছরের দেওয়া থাকলে যে বছরের অঙ্ক সে বছরের চাঁদা লিখতে হবে চলতি বছরের আয়ের মধ্যে। তাহলে এই অঙ্কটা যেমন 2016 সালের চাঁদা আছে 15, 16, 17, 3 বছরের। তাহলে কোন বছরের চাঁদা লিখবা? আয় ব্যয় হিসাবে 16 সালের চাঁদা। এখানে দেখো প্রারম্ভিক মূলধন বের করতে বলছে প্রথমে। তার মানে শুরুতে নগদ তহবিল কত আছে? 41,000 না? 41,000-এর সাথে চাঁদা গত বছরের পাওয়া গেছে 4,000। গত বছরের 4,000 কেন পাওয়া যাবে? বছরের শুরুতে পাওনা ছিল। তাহলে বছরের শুরুতে এটা সম্পদ হবে না দায় হবে? বছরের শুরুতে এটা হবে সম্পদ। তাহলে চাঁদা 15 সালের যেটা, এটা মূলধন তহবিল নির্ণয়ের সময় যোগে দিবা। তারপরে সম্পদের মধ্যে আছে দালান কোঠা 1,50,000, এটা যোগে যাবে। আসবাবপত্র আছে 20,000, যোগে যাবে। 10% বিনিয়োগ আছে 80,000, এটাও যাবে যোগে। তাহলে এগুলো সব যোগ করলেই যোগ করবা। আর বিগত বছরের বকেয়া বেতন 1500 টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে। এটা পরিশোধ করা হলো কেন? বছরের শুরুতে কি ছিল আগে শুনে নাও, তারপর অঙ্ক করো। হ্যাঁ, বছরের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে বিগত বছরের। কেন পরিশোধ করবে? বছরের শুরুতে যেহেতু দেনা ছিল, দেনা হলে পরিশোধ করে। তাহলে বকেয়া বেতন গত বছরের যেটা দেনা ছিল এটা কি হবে? মাইনাস হবে, তাই না? আর গত বছরের কোনো খরচ নাই, ফলে অঙ্কে হাতে নগদ 41,000, চাঁদা 4,000, দালান কোঠা 1,50,000, আসবাবপত্র 20,000, বিনিয়োগ যোগ করে বকেয়া বেতন মাইনাস করলেই মূলধন তহবিল হয়ে যাবে। বকেয়া বলতে এটা চলতি বছরের বোঝাচ্ছে। এটা কি গত বছরের বলা আছে? তাহলে এটা মূলধন তহবিলে যাবে না। এবার আয় ব্যয় হিসাবের ব্যাপারটা দেখো। আয় ব্যয়ে যেটা চাঁদা কোনটা লিখবা? 16 সালেরটা। 16 সালের চাঁদা আছে কত? 38,500 আছে। সমন্বয়ে দেখো বলা আছে মোট সদস্য 400 জন, তাদের জনপ্রতি চাঁদা 100 টাকা। তাহলে বছরে কত? 40,000 টাকা আয় হওয়ার কথা, সেখানে পাওয়া গেছে 38,500। তার মানে এখনও বকেয়া আছে কত? 2500 টাকা এখনও বকেয়া আছে। এই 2500 টাকা যেহেতু আয় চলতি বছরের, এই জন্য এই 1500 টাকা কী হবে? যোগ করে দেখাতে হবে চাঁদার সাথে। ক্লিয়ার? পাওয়া গেছে 38,500। আর বলছে যে 400 জন সদস্য আছে, প্রত্যেকে 100 টাকা করে চাঁদা দেয়। তাহলে মোট চাঁদা পাওয়ার কথা কত? 40,000। পাওয়া গেছে 38,500। তাহলে বকেয়া কত? বকেয়া 1500। 38,500 পাওয়া গেছে, বকেয়া 1500, যোগ করে দেখাতে হবে। তাহলে তোমার চাঁদা খাতে ইনকাম হয়ে যাবে টোটাল কত? 40,000। অনুদান খেয়াল রাখো যে অনুদান মুনাফা জাতীয় আয়স্বরূপও ধরা যায়, মূলধন জাতীয় আয়স্বরূপও ধরা যায়। মুনাফা জাতীয় আয়স্বরূপ ধরলে চলতি বছরের আয়ের মধ্যে দেখাতে হবে। অনুদান কোনো লোক সহযোগিতা করছে এই ক্লাবকে, চাঁদার বাইরে থেকে আলাদা, হ্যাঁ আলাদা দিছে,
কিন্তু এই অনুদানকে মুনাফা জাতীয় আয়স্বরূপ যদি ধরো, তাহলে চলতি বছরের আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। আরেকটা জিনিস শোনো, এই যে উইলকৃত সম্পদ আসছে না 35,000, উইলকৃত সম্পত্তিকে সাধারণত ধরা হয় যে এটা প্রায়ই পাওয়া যায় না, এই জন্য এটাকে মুনাফা জাতীয় আয়স্বরূপ ধরা যায় না। যদি মুনাফা জাতীয় আয়স্বরূপ না ধরা যায়, তাহলে কি চলতি বছরে আয় দেখানো যাবে? তাহলে এটা যাবে কোথায়? এখানে যে প্রাপ্তি প্রদানে যে টাকাগুলো থাকে, এগুলো কাজ হয় একবার, তাহলে এটা যাবে কোথায়?